নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগস্ট মাস এই 2024 কতটা ভালো যেতে পারে বা কতটা খারাপ যেতে পারে। বৃশ্চিক রাশির অধিপতি সেই মঙ্গল ঠিক সমসপ্তমে অবস্থান করে রাশির ওপর দৃষ্টি দিয়েছে এবং সেখানে বৃহস্পতিরও একটা দৃষ্টি রয়েছে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিগত দিনের অনেক হওয়া কাজের বাধা তৈরি হয়েছে, মানসিক দুশ্চিন্তা যথেষ্ট রয়েছে, প্রচুর অর্থ নষ্ট হয়েছে। সেই জায়গাটা কিন্তু অতটা থাকবে না, অনেকটা কম চলে আসবে এবং দেখবেন হাতে পয়সা কড়ি আসছে এবং প্ল্যানিং অনুযায়ী আপনার কিছু সাকসেস আসছে, কিন্তু 100% কিন্তু এখন পাবেন না। আগস্ট মাসে সেটা বলবো যে কিছুটা পাবেন, কিছুটা বেটার জায়গা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে একটু নজর দেবেন, পরিশ্রম বেড়ে যেতে পারে, সেটার একটা কানেকশন রয়েছে এবং তার কারণে মাঝে মধ্যে দেখবেন হাতে পায়ের জয়েন্টে পেন হচ্ছে। তাহলে এইগুলো থাকবে। মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন, কারণ আপনার শনির একটা ধাইয়ার প্রভাব চলছে অবশ্যই, কিন্তু ধাইয়ার প্রভাব থাকলেও আপনার বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যেটা দ্বিতীয়পতি এবং রাশির সাপেক্ষে যেটা হচ্ছে পঞ্চমপতি, তার দৃষ্টি কিন্তু আপনার রাশিতেই রয়েছে। সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট প্রোটেক্ট করে রেখেছে। কিন্তু তবু বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নিন, বাবার শরীরের দিকেও কিন্তু অবশ্যই যত্ন নেবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অর্থের ক্ষেত্রে বলবো, অর্থ যেমন বললাম, অর্থ বেশ কিছু খরচ হয়ে গেছে, মানে বলবো যে অকারণে আপনি বেশ কিছু অর্থ নষ্ট করেছেন। কিন্তু আবার বলবো যে বৃশ্চিক রাশির আগস্ট মাসে বেশ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, আপনি পাবেন। দেখা গেলো কোথায় না সঞ্চিত অর্থ, সেই অর্থ পেতে পারেন, বা আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রফিট আপনি দেখতে পারবেন এবং ব্যবসাটা কিছুটা স্মুথলি চলবে আপনার আগস্ট মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এই সমস্যার ইঙ্গিতটা রয়েছে আপনার এই মাসের ঠিক 15 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত আগস্ট মাস। সেক্ষেত্রে দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্রে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা কর্মক্ষেত্রে যতটা আপনার স্যাটিসফাই হওয়া উচিত সেটা আপনার আসছে না। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন আগস্ট মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত এটা কিন্তু লক্ষ্য করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে অবশ্যই চাকরির যোগ শুভ রয়েছে এবং মাসের প্রথমের দিকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাসের প্রথমের দিকেই কিন্তু শুভ চাকরির কানেকশান পাচ্ছে। চেষ্টা করবেন, কারণ আমি বারবার বলি চেষ্টা অবশ্যই প্রত্যেক মানুষের করতে হয়, কারণ চেষ্টা দেখা গেলো আপনি চেষ্টা করছেন, বারংবার চেষ্টাতে একটা সাকসেস অবশ্যই আসে। কোনো কোনো জাতক জাতিকার হয়তো একবার চেষ্টা করলেই সাকসেস হয়ে যায়, কিন্তু জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে এগুলো সাধারণত দেখা যায়। তাই চেষ্টা করবেন, অবশ্যই আপনার যোগ রয়েছে, সাকসেস পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের যারা বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু আগামী এই অর্থাৎ এই আগস্ট মাস শুভ রয়েছে। কোনো আপনি দেখবেন যে স্টুডেন্টরা দেখবেন যে হায়ার এডুকেশনের জন্য নতুন কোনো জায়গায় যেতে আগ্রহী হবে এবং সেখানে গেলে তার উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে গিয়ে সে যদি স্টাডিগুলো করে তাহলে তার জীবনে কিন্তু উন্নতি হবে এবং সাকসেস হবে, বিশেষ করে এই সময়টা। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা, পড়াশোনার প্রতি মনোযোগ অবশ্যই দিতে হবে বৃশ্চিক রাশির, কারণ মানসিক চঞ্চলতা, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া, বন্ধুর সঙ্গ জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করবে এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর সঙ্গের কারণে কিন্তু দেখা গেলো যে অপ্রিয় জিনিসগুলো কিন্তু বস্তুগুলোর প্রতি আকৃষ্ট বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি তাদেরকে হ্যান্ডেল করা উচিত, তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বললাম এটা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনে রয়েছে, অর্থাৎ বিবাহিত জীবনে যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের মধ্যে মনোমালিন্যর জায়গাটা বেশি হবে, অর্থাৎ লাইফ পার্টনারকে নিয়ে একটু মাঝে মধ্যে সমস্যা ইঙ্গিত রয়েছে, কেয়ারফুলি চলবেন। এবং দুজনের মধ্যে একটা ইগো কাজ করবে এই আগস্ট মাস, সেই ইগোর কারণে কিন্তু অনেক সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক সময় দেখা গেল যে আপনার লাইফ পার্টনার আপনার থেকে দূরবর্তী স্থানে থাকতে পারে,
কোনো সময় দেখা গেল একই ছাদের নিচে নাও থাকতে পারেন। তাহলে এটার কানেকশান কিন্তু বর্তমানে রয়েছে আগস্ট মাস, সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে রয়েছে মঙ্গল, এই পঞ্চমের মঙ্গলের পঞ্চমে অবস্থান করছে রাহু, এবং এই রাহুর যে কম্বিনেশান তৈরি হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে শুভ না, এবং তার জন্য দেখবেন যে খুব বেশি কিন্তু মাঝে মধ্যে আপনার মিথ্যা কথার প্রবণতা তৈরি হবে, এবং এই মিথ্যা কথার কারণে আপনাদের রিলেশনটাকেও কিন্তু ব্রেক করে যেতে পারে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে অবশ্যই, কারণ তৃতীয়পতি, এখানে বলবো তৃতীয়পতি চতুর্থের কানেকশান রয়েছে, এবং মিডিল অর্থাৎ 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই 10 দিনের মধ্যে কিন্তু ভ্রমণের একটা শুভ যোগ আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, বৃশ্চিক রাশির সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কোনো নতুন বাড়ি কেনার বা গৃহপ্রবেশের সুযোগ রয়েছে এই আগস্ট মাসে, খুব ভালো কানেকশান রয়েছে। অবশ্যই সেটা পঞ্জিকা মতে দেখে আপনাকে সেই নির্দিষ্ট গৃহপ্রবেশের ডেট ফেলতে হবে। তাই সেই কানেকশানগুলো আপনার রয়েছে এই আগস্ট মাসে, সেগুলো খুব আপনার জন্য শুভ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার যোগ কিন্তু এই আগস্ট মাসটা পুরোটাই আছে। তাই এই জায়গাগুলোকে অবশ্যই কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করণীয়, যে করণ ক্রিয়া আমি প্রত্যেকটা মাস ধরে প্রত্যেকটা রাশিকে বলি, সেক্ষেত্রে বৃশ্চিক রাশির যেটা করণীয় আছে যে প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের একটা করে ফোঁটা আপনি আপনার কপালের অর্থাৎ দুটো ভুরুর ঠিক মাঝখানে একটা করে সাদা চন্দনের ফোঁটা নেবেন। এবং আপনি কিন্তু যেটা বলবো যে বিশেষ করে আপনার যে সাদা চন্দনের ফোঁটা নেওয়ার পর তারপরে হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার অনেক বাধা বিপত্তি সেখান থেকে বেরিয়ে আসবেন। মানসিক যে যন্ত্রণা, যে টেনশান আপনার মধ্যে আছে সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন। কিন্তু আমি বারবার বলে থাকি যে আমাদের জন্ম ছকের কিছু কানেকশান থাকে যেগুলো অনেক ক্ষেত্রে একটা জাতক জাতিকাকে খুব খারাপ জায়গায় তৈরি করে দেয়। এমন একটা ভালো জায়গা চলছিল, ভালো হতে হতে হঠাৎ করে খারাপ জায়গা তৈরি হয়ে যায়। সে তার নিজের চিন্তাভাবনা, তার হয়তো ভুল সিদ্ধান্ত, এগুলো কিন্তু তার জীবনে অনেকটা ক্ষতির দিকে নিয়ে যায়। দেখবেন যে হঠাৎ করে আপনার যা ইনকাম হচ্ছে তার থেকে ইনকামের তুলনায় খরচটা বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো কানেকশান দেয় আপনার জন্মছকের কানেকশান। অনেক জাতক জাতিকার দেখা গেলো সন্তান নেওয়ার যোগ রয়েছে কিন্তু সন্তান আসছে না, বারংবার মিসক্যারেজ হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি ডাক্তারি পরামর্শ নিচ্ছেন তবুও হয়তো ট্রিটমেন্টটা ঠিকমতো হচ্ছে না। কারণ এই ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না বা ভুল ট্রিটমেন্ট হচ্ছে, এটাও জানবেন যে কোনো সময় আপনার গ্রহ নক্ষত্র এর জন্য দায়ী রয়েছে, যেটা মেনলি শুক্র কেতু গ্রহ ডিস্টার্ব করে দেয়। তাই এই কানেকশানগুলো আপনার জন্মছকে যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু জীবনে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। আর অনেক জাতক জাতিকা দেখবেন যে চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না। কোনো একটা বিষয়ের ওপর চেষ্টা করছে সেটা সাকসেস পাওয়ার জন্য, কিন্তু বারংবার চেষ্টাতেও তার সাকসেস আসছে না। সেটা বিবাহ হতে পারে, কর্ম হতে পারে, সন্তান হতে পারে, বা নতুন কোনো ব্যবসা হতে পারে, বা কোনো লোন নেওয়ার ক্ষেত্রেও হতে পারে। তাহলে এগুলো জানবেন যে আপনার জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যে গ্রহ নক্ষত্র কানেকশান পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে। তাহলে এইগুলোর সঠিক প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি তার জন্য বারবার বলি যে সঠিক গাইডলাইন একটা জাতক জাতিকা যদি পায় তাহলে জীবনে সে সাকসেস অবশ্যই পেতে পারে। তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটাতে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। কিন্তু যাওয়ার আগে আবার বলবো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার।